এই অঞ্চলে ভূমিকা গত জুলাই মাসে দেখতাম এবং চিন্তা করতাম যেটি এখনো দেশে মানুষ বেঁচে আছে এবং বিশেষ করে নকশালবাসী যে পরিচয় যে ভূমিকা গত আন্দোলনে দিয়েছে এটা অবস্মরণীয় থাকবে এই দেশের ইতিহাসে যেটি নকশালবাসী একটা আন্দোলনের মূল ভূমিকা দিয়েছিল যেদিন এই জেলখানা আপনার দীর্ঘ কয়েক 1-3 মাস আন্দোলন ধরে রাখতে পেরেছিল এই এলাকার সন্তান ভাই বন্ধুরা সংস্কার আমরা আজকে সভা করছি দ্রব্যমূল্য নিয়ে আমরা সভাগত করছি নির্বাচনী রোড ম্যাপ নিয়ে আমরা সভা করছি আইন শৃঙ্খলা নিয়ে যেই সবাই করি না কেন বাস্তবতা হল এই বর্তমান অতীত এবং ভবিষ্যৎ যে রাজ্য দিয়ে চিনতে হয় এটা চিনতে জিয়ার ডক্টরের উপরে জিয়ার মতবাদের উপরে এই শহীদ জিয়া এই দেশে ইসলামের মূল্যবোধ তুলে দিয়ে দিয়েছে এই শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ পরিস্থিতি দিয়ে গেছে যে শহীদ জিয়া এই দেশে পিছিয়ে গেছে এই ভিত্তিতে আগামী রাজনীতি হবে এবং সংস্কার যদি হতে হয় এই চিন্তার ভিত্তিতে হতে হবে যদি সংবিধান সংস্কার করতে হয় এই চিন্তা মূলস্তম্ভের ভিত্তিতে হতে হবে এই দেশে সংস্কারা 92 জন মুসলমান মূল্যবান শহীদ জিয়া সূচনা দিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদের পরিস্থিতি দিয়ে শহীদ জিয়া বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া তো আজ আপনাদের আমরা যারা এখানে আছি এই শহীদ জিয়ার মূল্যবোধ সেগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরেছি এটা আমরা গ্রামে গঞ্জে এই কথাগুলো তুলে ধরবো যে সংস্থায় হোক না কেন যে সংবিধান রচনা হোক না কেন যে সংবিধান লেখা হবে এই চিন্তা মূল্যবোধের ভিত্তিতে লিখতে হবে আন্দোলন আপনারা একটু থাকুন এখানে সবকিছু শেষ হয়ে যায় আরো আমাদের কাছে হবে ষড়যন্ত্র ওই সীমান্তের ওই পাড়ের থেকে চালিয়ে যাচ্ছে ওই বাগদাদ মহিলা সে আশ্রয় দিয়ে হিন্দুস্তান যে অপরাধ করেছে সে অপরাধ ক্ষমাযোগ্য নয় যে অপরাধ ক্ষমাযোগ্য নয় প্রত্যেক দিন কিছু বুঝলাম না যেতে একটু পরিবর্তন আসছে রাস্তাঘাট বন্ধ কেন এত দাবি দাবা উঠতেছে এই দাবি দাবা উঠতেছে আমি ভাইরা বুঝি না দাবি দাবা নিয়ে রাস্তায় বসে বসে এই সকল ষড়যন্ত্র সীমান্তের ওই পাড়ের থেকে আসছে সতর্ক হয়ে যান জমিদেরকে টিকিয়ে রাখতে হয় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয় বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে রক্ষা করতে হবে আমাদের সার্বভৌমত্ব যে কোনো বিনিময়ে আমাদের রক্ষা করতে হবে সেই জন্য জাতীয়তাবাদী সৈনিকদের ঐক্যের প্রয়োজন আজকে একটা দলের মধ্যে প্রতিযোগিতা থাকে প্রতিহিংসা নয় আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে নিতান্তই স্বাভাবিক আমি আজকে নরসিংদীর আমার ভাই বন্ধুদেরকে বলে দেবো যে ভাইরা আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে আমরা প্রতিযোগিতা করব কিন্তু আমাদের মধ্যে প্রতিহিংসা নয় প্রত্যেকটি দলের বিচার থাকে আর কিছু বলবো না আগামের সময় হয়ে গেছে আমি শুধু একটা শেষ অনুরোধ করে যাবো আমার প্রিয় ভাই ছোট ভাই সকলকে ভাই আরে হয় আমাকে দাওয়াত তুলে
মাত্র ভোট জুড়ে কথা বলবো। বক্তব্য শেষ করার আগে আমি একটা সত্য কথা আপনাদেরকে বলে দিতে চাই। আমি যখন ছাত্র ছিলাম, যাদের ছাত্র দল করতাম, এখানকার একজন ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়। উনি হলেন তৎকালীন শরীর জিয়ার স্বাস্থ্যমন্ত্রী মোমেন সাহেব। ওই মোমেন সাহেবের কথা আমি আজকে স্মরণ না করে পারলাম না। উনি জাতীয়তাবাদী দল রাজদল থেকে শুরু করে উনি ছিলেন এই একজন প্রতিষ্ঠাতা। তাকে আজকে শ্রদ্ধা করতে করতে চাই। আর শুধু অনুরোধ, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। উনি যেন সুস্থ অবস্থায় দেশে ফিরে আসতে পারে। পাশাপাশি দোয়া করবেন যিনি তারিক রহমান সাহেব এই দেশে যেন আমাদেরকে নেতৃত্ব দিয়ে ক্ষমতায় নিয়ে যায়। এই দোয়া আপনাদের কাছে পেয়ে গেলাম। আর ভবিষ্যতে যেন আবারও দেখা হয়।